সোনার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, বান্দারে একদিন তোমাদেরকে সবাইকে কবরে যেতে হবে। হবে কি হবে না? বলেন হবে কি হবে না? ও মা বোনেরা, আল্লাহর একজন অলি, কারোর স্বপ্ন হয়, কারোর খোয়াব হয়, কারোর স্বপ্ন সত্যি হয় না, আবার কারোর স্বপ্ন সত্যি হয় কি হয় না। কিন্তু আল্লাহর অলিরা কখনো স্বপ্ন কখনো ভুল হয় না। আল্লাহর অলিদের স্বপ্ন এটা কিন্তু বাস্তব হয়। সুবহানাল্লাহ। অলিদের স্বপ্ন বাস্তব হয়। আল্লাহর এক অলি রাতের বেলায় শুয়ে আছে, সারা নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এমন সময় আল্লাহর অলি স্বপ্ন দেখতে পাচ্ছে, আমি একটা কবরস্থানে গেলাম। আপনাদের এই পাশে কবরস্থান আছে কি আছে না? আছে না? ও মা বোনেরা, আমি অলির জীবনী পড়েছি, খেয়াল করবেন, কান লাগাবেন। না এত উঠাউঠি হচ্ছে কেন? শুনতে পাচ্ছে না নাকি? না পরিবেশটা তো সুন্দর দরকার আছে। এই দাঁড়িয়ে রয়েছেন কেন? গল্প ওখানে কিসের গল্প? এই কান থেকে বের হওয়ার পরে গল্প, এখানে বসে কোনো গল্প নাই, দাঁড়িয়ে কোনো গল্প নাই। একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, সবাইকে বসতে হবে। না আমি মুনাজাত দিয়ে দেবো, আলোচনা বেশি সময় করব না। আমার আলোচনা শুনতে হলে স্ত্রীভাবে বসতে হবে। লক্ষ্য করেন, খেয়াল করেন, আমাকে কথা ভালো মতো বলার জন্য সুযোগ দিবেন। খেয়াল করেন কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসেন। লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমি এখানে বলতেছি কোরআনের কথা। কিসের কথা? এক অলির জীবনে বলতেছি। অলিদের কথা কখনো মিথ্যা হয়? অলিদের স্বপ্ন হয় বাস্তব। অলিরা মরার পরে কখনো মরে না, দুনিয়ার থেকে বিদায় নেয়। অলিদেরকে কবরে রাখা হয়। অলির লাশ কখনো পচে না, শহীদদের লাশ পচে না, ইমানদারের লাশ কখনো পচে না। কথা বলেন ঠিক কিনা? অলিদের কাফন পর্যন্ত টাটকা থাকে। সুবহানাল্লাহ। আপনাদের এখানে গোরস্থান আছে না? কবরস্থান আছে না? ওই কবরের দিকে তাকাইলে কি আত্মা কান্দে না যে আমাকে একদিন ওই কবরে যাইতে হবে? বলেন কান্দে না? কিন্তু সবারই মনে হয় কান্দে না। খেয়াল করেন, ওই কবরের দিকে তাকাইলে চোখের পানি ঝরে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানুষের মৃত্যুর জানাজা দিয়েছে, কাফন করাইছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কবরের দিকে তাকাইতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জ্ঞান হারা হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। কি হারা হইতেন? জ্ঞান হারা হইতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে, ও আলী, তুমি তো কোনোদিন এরকম করে কান্দো না, কবরের দিকে তাকাইলে তুমি কেন কান্দো, অজ্ঞান হয়ে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক্তার বলতেছেন, আমি বিশ্ব নবীর হাদিস পড়েছি, ওই কবর ডাক দেয় প্রতিদিন 5 বার। বলেন কয়বার? বলেন কয়বার? ডাক দিয়ে বলবে, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে কর লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, ফজরের নামাজ জলদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, জোহরের নামাজ জলদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর জামাই আলী, শেরে খোদা হযরত আলী, যিনি সারে জাহানের নারীদের সর্দারিনী, যেই মা ফাতেমা, ওই ফাতেমার স্বামী কবরের কথা শুনে বেহুশ হয়ে যাইতো। কবর দেখলে বেহুশ হয়ে যাইতো, অজ্ঞান হয়ে যাইতো, হুঁশ থাকতো না। যে আলীর দুইটা সন্তান, একটা ইমাম হাসাইন আর একটা ইমাম হুসাইন, পুরুষ যুবকদেরকে জান্নাতের সর্দারিনী শাফাত করবে ইমাম হাসাইন আর হুসাইন। সেই জান্নাতের সর্দারিনীর বাপ কবরের দেখলে বেহুশ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনার কি কবরের কথা শুনলে একটু মনটা কান্দে না? এ সোনার মা বোনেরা, আমার নাটোরের মা বোনদেরকে বলি, ওই কবরের দিকে তাকাইবেন, ওই গোরস্থানের দিকে তাকাইবেন। একটা জিন্দা মানুষ যখন কবরের পাশ দিয়া হেঁটে যায়, ওই কবরের মুর্দা তখন দুইটি হাত বাড়াইয়া চিল্লাইয়া কান্দে আর বলে, ও জিন্দারা, তোমাদের মতো একদিন আমার বাহাদুরি ছিল, আমার একদিন তোমার মতো একদিন সংসার করেছিলাম, কিন্তু একদিন সব ছেড়ে এই কবরের মধ্যে এসেছি। তোমরা আমার কান্না শুনতেছ না, আমার ডাক তোমরা শুনতেছ না, কিন্তু তোমরা আমার পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে যাচ্ছ। মেহেরবানি করে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে, এক খতম কোরআন তেলাওয়াত করে, কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আমার কবরে তুমি সওয়াব রেসানি করে যাও। আমি কবরের মধ্যে বড় অসহায় হয়ে আছি। আমি কবরের মধ্যে, আবার কবরের পাশ দিয়ে যদি কোনো সন্তান যায়, মা বাবা কবরে থাকে টের পাই, আমার সন্তান কবরের পাশ দিয়ে যাচ্ছে। জনমে দুঃখিনী মা ওই কবরে শুয়ে শুয়ে ডাক দিয়া বলবে, ও আমার সন্তান, তোমাকে কত কষ্ট করে লালিত পালিত করেছি, বাড়ি করেছি, ঘর করেছি, কত জায়গা জমি করেছি। ও আমার সন্তান, সব বাহাদুরি তোমাদেরকে ছেড়ে একা একা খালি খালি কবরে এসেছি। মেহেরবানি করিয়া আমার কবরের পাশ দিয়ে যাচ্ছে, একটু দোয়া করে কবরে সওয়াব রেসানি করে যাও। বিশ্বনবীর হাদিস, কোন সন্তান যদি কবরের পাশ দেওয়া যায়, নামাজ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে যদি মা বাবার জন্য দোয়া চাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরেই সন্তান ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যার পিতামাতা মারা যায়, কবরবাসী হয়ে যায়, ওই সন্তানদের জন্য আমি আল্লাহ উত্তম একটি দোয়া কোরআন শরীফের মধ্যে আমার বান্দার জন্য শিক্ষা দিয়েছি। প্রত্যেকটা মায়ের জন্য সন্তানরা দোয়া করবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ হইল, ও আল্লাহ, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছে, আমাকে কত কষ্ট করে লালিত পালিত করেছে, আমার মা আমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে। আমাদের ওই জনমে দুঃখিনী মা অন্ধকার কবরে, গহীন কবরে চলে গেছে। আল্লাহ, আমাদের মা বাবাকে তুমি জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও, জান্নাতি বিছানা কবরে বিছাইয়া দাও, আর আমার মা বাবাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। 100% কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, 100% সওয়াব কবরে পৌঁছাইয়া যায়। কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দান সৎকা করে, এই দানের সওয়াব মা বাবার কবরে পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, ওই আল্লাহর একটা ওলির কথা বলতেছি, একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনেন। দেলটা কানবে, দেলটা নরম হয়ে যাবে। এখানে কার কার মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে, কবরে আছে? একটু হাত বাড়ান তো দেখি, দেখি কার কার মা বাবা। ও মা বোনেরা, বেশি দেখতে পাচ্ছি মা হারা সন্তান, বাবা হারা সন্তান। এই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা বাবা তো আর আসবে না আমার ঘরে ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না।
চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে। মা বাবা যে চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে। জনমে জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরিছি তিলে তিলে। ওই সোনাম না দেখিলে, ওই সোনাম না দেখিলে কেমন রব ঘরে। মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যন্ত্রণা কি যে দুঃখ অন্যে জানে না। জীবন যেন পূর্ণ আমার, জীবন যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে। কথা বলেন ঠিক কি না? আসবে ফিরে? কেউ পাইছেন? কেউ পাইছেন? আল্লাহর ওলি ওই কবরস্থানে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজের রক্ত স্বপ্নটা দেখেছেন। স্বপ্ন দেখেই ওই আল্লাহর ওলি চেতন হয়ে দেখতে পাচ্ছে এখন তো ঠিক তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়েছে, এইবার ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এইবার ফজরের নামাজ পড়েছে। আল্লাহর ওলি স্বপ্নটা দেখতে পাচ্ছেন। কি স্বপ্ন দেখেছেন আল্লাহর ওলি? স্বপ্ন দেখতে পাচ্ছে আমি একটা কবরস্থানে গিয়েছি, একটা গোরস্থান, একটা গোরস্থানে গিয়েছি। ওই গোরস্থানের মধ্যে প্রত্যেকটার কবরের উপরে দেখতেছি একটা বুড়ি আর একটা বুড়ো, দুইজন মুরব্বী বসে আছেন, কিন্তু তাদের সামনে এই নূরের পিণ্ড জ্বলতেছে, নূরের পিণ্ড জ্বলতেছে। এই কবরস্থানগুলো পুরাটাই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে। দেখতে 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 আর একটা মুরই গেছে দেখার জন্য, যাওয়ার পরে দেখতে পাচ্ছে দুইজন মুরব্বী ওই কবরের মাঝে বসে আছে, কিন্তু তার কবরটা বড় অন্ধকার। কবর কবর এই অন্ধকার কবর। দুইজন মুরব্বী কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, তোমরা দুইজন মুরব্বী, প্রত্যেকের সামনে নূরের পিণ্ড, আর তোমাদের দুইজন তোমরা কেন অন্ধকারের মধ্যে কাঁদতেছো? বলল, বড় দুঃখের কথা, কত টাকা পয়সা কামাই করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, একটাই মাত্র সন্তান রেখে এসেছি দুনিয়ায়, কিন্তু ওই সন্তানটা রেখে এসেছি এক ওয়াক্ত নামাজও পড়ে না, আমার মা বাবার জন্য দান সৎকাও করে না, আমাদের জন্য একটু দোয়াও করে না। হে আল্লাহর ওলি, তুমি যখন আমাদের কবরের পাশে এসেছো, তোমার সঙ্গে আমাকে দেখা হয়ে গেছে, মেহেরবানি করে এই সংবাদটুকু আমার সন্তানের কাছে পৌঁছে দিও, মেহেরবানি করে। ওলির জীবনী কখনো মিথ্যা বলেন হয় কি? মিথ্যা হয় না। সোনার মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। ওই দুইজন মুরব্বী বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনি আমাদের কবরের পাশে এসেছেন, আপনি দেখে গেছেন আমরা দুইজন বড় কষ্টে আছি, আমরা অন্ধকারের মধ্যে আছি, প্রত্যেকেরই কবরে পিণ্ড জ্বলতেছে, আর আমরা অন্ধকারের মধ্যে বড় কষ্টে আছি, কাঁদতেছি। আমার সন্তানের সঙ্গে দেখা হইলে আমার সন্তানকে খোঁজ করে একটু বলে দিবে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর আমরা মা বাবার জন্য যেন মসজিদ, মাদ্রাসায়, কবরস্থান, আল্লাহর রাস্তায় যেন দান করে। এই দানের কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। কোন জায়গায়?
আমি বানোয়াটি কোনো কথা বলি না, আল্লাহর কোরআন থেকে তাফসীর করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারের কাছে বলেছে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ও ইমানদারেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ দিয়েছি। এই জান এবং মাল থেকে তোমাদেরকে জীবন দিয়ে আমি আল্লাহকে ভালোবাসতে হবে। আর তোমাদেরকে যে মাল দিয়েছি, এই মাল থেকে আল্লাহর রাস্তায় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায়? মাল কি কবরে নিয়ে যাব? মাল কি কবরে নিয়ে যাব? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে। যাওয়ার সময় দেখব, কিন্তু কথা বলতে সব কিন্তু থাকলো। এরা কিসের জন্য আলোচনা করতে বোঝেন না আপনি? খালি বাধা, আলোচনা শুনে বুঝতে পারেন না? ওই যে একজন ব্যক্তি বিবি, লক্ষ্য করেন, কে আলোচনা করতেছি না আমি, খেয়াল করেন, একটা বউ তার স্বামীর কাছে বলতেছে, তুমি আমাকে প্রতিদিন এরকম মারো কেন, এত কিলাও কেন? তে বিবি তার স্বামী বলতেছে, কিলাই কি জন্য, মারির জন্য। তুমি কি আমার রাখবা না? তুমি প্রতিদিন এত মার দাও কেন, এত কিলাও কেন তুমি আমাকে রাখবা না? এখন স্বামী বলতেছে, কিলের ওজন দেখে ঠিক পাও না, তোমার রাখবো কি রাখবো না? আপনি আমার ওয়াজ শুনে বুঝতে পারতেছেন না আমি কিসের জন্য ওয়াজ করতেছি? ঈমান এবং আমলের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব ছেড়ে পৃথিবীর থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আর বিশ্বনবীর হাদিস, এটা আমাদের কখনো অবিশ্বাস করতে বলেন পারবো কি? কোরআন থেকে বলেছি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জানও আমার হাতে আসবে, মালও কি আসবে না? সব কিছু কার হাতে চলে যাবে? সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে সবাইকে জবাব কি দেওয়া লাগবে কিনা? বলেন দেওয়া লাগবে কিনা? আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমারে মরণ আসিবে কখন, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমারে মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হায় হায় ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। হায় হায় ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা।
ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমার মরণ আসিবে কখন আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কথা বলেন ঠিক কি না আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কেউ জানে না আমার দেহে কি হয়েছে কেউ জানে না আমার দেহে কি হয়েছে আমি জানি আমার মরার চিঠি এসেছে হায়রে আমি জানি আমার মরার সুবহানাল্লাহ বলেন।